ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ওগো আমার পয়গম্বর, আপনি যাকে ভালোবাসেন, আপনি যাকে মহব্বত করেন, তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। আমি আল্লাহ যাকে চাই, আমি আল্লাহ যাকে মহব্বত করি, যে আমার কাছে হেদায়েত চায় আমি আল্লাহ তাকে হেদায়েত দেই। যে আমার কাছে হেদায়েত চায় না আমি আল্লাহ তাকে হেদায়েত দেই না। যে আমার কাছে ঈমান চায় আমি আল্লাহ তাকে ঈমান দেই। যে আমার কাছে ঈমান চায় না আমি আল্লাহ তাকে ঈমান দেই না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনা দিয়ে বলেন, ওগো আমার পয়গম্বর, আপনি শুনে হয়তোবা নারাজ হবেন, কিন্তু ওগো আমার পয়গম্বর, আপনার চাচা আপনাকে সারা জীবন এত মহব্বত করেছে, তাই আপনার চাচা কালিমা পড়ে নাই, এটা সত্য, কিন্তু জাহান্নামীদের মধ্যে যত জাহান্নামী হবে, ওই জাহান্নামীদের মধ্যে সবচাইতে কম শাস্তি আপনার কারণে আমি আবু তালেবকে দিব। আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ পাক বলেন, বান্দা আমি তোমাকে এত দিব, এত দিব, এত দিব যে তুমি কল্পনা করেও পারবে না। অতএব এই মালিকের কত দয়া এবং মায়া আছে আমাদের কাছে, আমি আপনাদেরকে এর কিছু সার সংক্ষেপ। তবে এর আগে বোঝা দরকার, আমরা মানব জাতি ছিলাম কত সম্মানিত, আমরা এখন বর্তমানে আমরা আছি কোন পজিশনে। দুটা হাদিস আমি আপনাদেরকে বলি। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে এবং ইবনে জাহাবি রাহিমাহুল্লাহ তার কিতাবের উলুমের মধ্যে এই কথা লেখেন, মিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সব কিছুকে বানিয়েছেন কোন শব্দ দিয়ে? আল্লাহ বলেছেন কোন, কোন অর্থ হও, কোন অর্থ বলেন, তা না হলে বয়ান বুঝবেন না। বলেন হুজুর কি বলতেছি, কোন কোন কোন, এই কোন অর্থ হও। আল্লাহ পুরা দুনিয়ার সব কিছুকে বানিয়েছেন কোন শব্দ দিয়ে? আল্লাহ বলেছেন কোন হও, অটোমেটিক সেটা হয়ে গিয়েছে। ওই যে সূরা ইয়াসিনের মধ্যে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সব কিছুকে বানিয়েছেন কোন শব্দ দিয়া? আল্লাহ বলেছেন কোন, সুবিশাল আসমান উঁচা হয়ে গিয়েছে। আল্লাহ বলেছেন কোন, জমিন বিছানো হয়ে গিয়েছে। আল্লাহ বলেছেন কোন, আকাশ এটা উঁচু স্থানে অবস্থান করেছে। আল্লাহ বলেছেন কোন, আগুন তাপ দিতে আরম্ভ করেছে। আল্লাহ বলেছেন কোন, সূর্য গরম উত্তপ্ততা ছড়াইতে আরম্ভ করেছে। আল্লাহ পাকের হাবিবের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুকে বানিয়েছেন কোন শব্দ দিয়া? কিন্তু মালিক চারটা জিনিসকে কোন শব্দ দিয়া বানায় নাই? খালাকাল্লাহু আরবাআতা আশিয়া বিয়াদিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা জিনিসকে মুখের কোন শব্দ দিয়া বানায় নাই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা জিনিসকে বানিয়েছেন তার কুদরতি হাত দিয়া। এক নাম্বার হচ্ছে আরশে আজিম, দুই নাম্বার কলম, তিন নাম্বার জান্নাতে আদম, চার নাম্বার আদম। আল্লাহ বুঝাইতে চান, মুমিন রে, মানুষ হিসাবে তোমাদের যাদেরকে আমি বানাইলাম, হয়তো তুমি আকাশের মতো এত বিশাল না, হয়তো জমিনের মতো এত বিস্তৃত তুমি না, হয়তো বাঘ আর সিংহের মতো এত শক্তিশালী তুমি না, হয়তো তুমি বাঘের মতো এত জোরে গর্জন দিতে পারো না, হয়তো তুমি রোদের মতো এত উত্তপ্ততা ছড়াইতে পারো না, কিন্তু আল্লাহ পাকের হাবিবের সাহাবী বলেন, জানো আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশাল কিছুকে বানিয়েছেন কোন শব্দ দিয়া? কিন্তু আল্লাহ বলে, বান্দা তুমি 3.5 হাত বডির একটা মানুষ, আমি আল্লাহ তোমাকে মুখের কোন শব্দ দিয়া বানাই নাই,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বড় আদর করে যত্ন করে ভালোবাসা দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খালাকতু বিয়াদাইয়া আমি নিজ কুদরতি হাত দিয়া তোমাদেরকে বানিয়েছি। আল্লাহ বলে জানো বান্দা জানো, যখন আমি তোমাকে বানাই তখন ফেরেশতারা বলেছিল আল্লাহ আপনি কি এমন কাউকে বানাতে চান, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আল্লাহ আপনি কি এমন কাউকে বানাতে চান যারা দুনিয়াতে ফিতনা ফাসাদ করবে, যারা দুনিয়াতে মারামারি করবে, যারা দুনিয়াতে ডাকাতি করবে, খুন খারাপি করবে, রক্তপাত ঘটাবে, এমন কাউকে কি আপনি বানাতে চান? আল্লাহ এদেরকে বানানোর দরকার নাই। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আল্লাহ আমরাই তো আপনার তাসবিহ পাঠ করি, আমরাই তো আপনার মহত্ব ঘোষণা করি, আমরা কি আপনার ইবাদতের জন্য যথেষ্ট নই? আল্লাহ বলে বান্দা তাদের এই নিষেধাজ্ঞার পরেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বানাই। জানো বান্দা জানো, যখন আমি তোমার হাতটা বানাই, তোমার পা, তোমার পেট, তোমার পিঠ, তোমার নাকটা যখন আমি বানাই রে বান্দা, তখন আমি দেখি আমার বান্দা ঠিক মতো নাকে ঘেরান নিতে পায় কিনা। তোমার কান দুটো যখন আমি বানাই তখন আমি দেখি আমার বান্দা ঠিক মতো কানে শুনতে পায় কিনা। যখন আমি দেখি যে আমার বান্দার পুরা শরীরটা খুব সুন্দরভাবে প্রলোভ দিয়া যখন তার মধ্যে নাফাখার রূহ, রূহকে ফুঁকে দিয়ে আমি ওই ফেরেশতাদের সামনে উপস্থিত করে বললাম ওগো আমার ফেরেশতারা আসো আসো আসো, যাদেরকে তোমরা বানাইতে নিষেধ করেছিলা তাদেরকে দেখে যাও, দেখে যাও বান্দা আমি কেমন বানাইলাম। তবে গরুর মুখ খাওয়া ইন্ডিয়ার গুজরাটের কসাই নরেন্দ্র মোদীকেও আল্লাহ বানিয়েছেন হাত দিয়া। বাইতুল মুকাররমের সম্মানিত খতিব মুফতি আব্দুল মালিককেও আল্লাহ বানিয়েছেন হাত দিয়া, ঠিক না? তবে দুইটার সম্মান কিন্তু সমান না, সম্মান শুধু আল্লাহ বলে ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, সম্মান শুধু তাদের ঈমান এনেছে যারা, সম্মান শুধু তাদের, বেঈমানদের কোনো সম্মান নাই। ঈমান যারা এনেছে সম্মান শুধু তাদের, বেঈমানদের কোনো সম্মান নাই। কাজেই আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান শুধু ঈমানদারদেরকেই দিবেন। আমরা যদি অনেক সময় দেখি যে বেঈমান যারা আছে তাদেরকে কত সুন্দর টাইট ওই অমুক তমুক পরিয়ে তাকে কি সুন্দর লাল গালিচার উপর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, আসলে ওই সম্মানটা হচ্ছে দুনিয়ার সম্মান। কিন্তু উলামা ইকরামের সম্মান এত যে আল্লাহ তাদেরকে দুনিয়াতেও দেয় আখিরাতেও দেয়। এক সময় আমরা আমাদের ছাত্রদের জুতা, আমরা আমাদের ওস্তাদদের জুতা টানতাম। আমি পড়েছি, মালিবাগে পড়েছি, তা আমার ওস্তাদ আল্লামা কাজী মুতাসিম বিল্লাহ হযরত অনেক আগে মারা গিয়েছেন, কিন্তু হযরতের 1 মাস খেদমত করার সুযোগ আমার হয়েছে। তো কাজী মুতাসিম বিল্লাহ সাহেবের জুতা টানার সুযোগ আমার হয়েছে, হযরতের জুতা টেনেছি। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এখানে বসিয়েছেন। আমার ছাত্ররা, এই যে আমার ছাত্র, এরা দাওরা হাদিস পড়ে, তো এই ছাত্ররা এখন আমার জুতা টানতে টানতে এক জোড়া জুতা ছিঁড়েও ফেলেছে। বলেন, আমার 1700 টাকার জুতা এরা টানতে টানতে ছিঁড়ে ফেলছে। এই সম্মান মালিক দিয়েছে, এটা আল্লাহ দুনিয়াতেও দিবেন, পরকালেও মালিক এটা আমাদের জন্য নির্ধারণ করে। যে কথা বলতেছিলাম, চলেন না দেখি ইমানদারের সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন কত দিয়েছেন। আল্লাহ পাকের হাবিবকে জিজ্ঞাসা করেন ওগো পয়গম্বর ইমানদারের সম্মান কত? ইবনে কাসির রাহিমাহুল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নকল করে বলেন, একদিন ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ খলাকতা বানি আদম, মানুষকে তো আপনি বানাইলেন, ওয়া আতাইতাহুম আদ-দুনিয়া কুল্লাহা, মানুষকে তো আপনি পুরা দুনিয়াটাই দিয়ে দিলেন, ইয়াকুলুনা ওয়া ইয়াতামাত্তাউন, তারা দুনিয়াতে খাচ্ছে উপভোগ করেছে, ওয়া ইয়াশরাবুন, তারা পানাহার করছে। আল্লাহ সব উপভোগ্য বস্তুই তো আপনি মানুষকে দিয়ে দিলেন, ওয়া লাম তু'তিনা যালিক, আল্লাহ আমাদেরকে তো আপনি কিছুই দিলেন না। ফেরেশতারা বলছে, আল্লাহ আপনি আমাদেরকে তো কিছুই দিলেন না। অথচ প্রিয় মুহতারাম হাজিরিন, এমন অনেক ফেরেশতা আছে, হাজারো ফেরেশতা আছে যারা সেই সৃষ্টি লগ্ন থেকে মালিকের কুদরতি কদমে সিজদায় পড়ে আছে,
আজও পর্যন্ত একটা সেকেন্ডের জন্য তারা তাদের মাথা উঁচা করে না। আল্লাহু আকবার বলবেন না? আমার মালিকের জালালিয়াত যে এরকম সম্মানিত ফেরেশতা, এরা 10-20 হাত একটা ফেরেশতা নয়, এদের একটার পা জমিনে তো মাথা আকাশে। এত বিশাল বিশাল ফেরেশতাদেরকে মালিক মানুষ সৃষ্টির কোটি কোটি বছর আগে তাদেরকে বানিয়ে রেখেছে এই কারণে যে তোরা শুধু সিজদাই করিস। আল্লাহ, তো মালিক তাদেরকে ওই সমস্ত ফেরেশতাদেরকেও এত সম্মান দিবেন না যে সম্মানটা আল্লাহ মানুষকে দিয়েছে। তো ফেরেশতারা যেই কথা বলতেছিলাম, ফেরেশতারা বলতেছে আল্লাহ আপনি তো আমাদেরকে কিছুই দিলেন না, মানুষকে তো আপনি সবই দিয়ে দিলেন। তো ফেরেশতারা বলে আল্লাহ আপনার কাছে আমাদের একটা চাওয়া। আল্লাহ বলে কি চাওয়া? আল্লাহ এই যে আপনার সুন্দর জান্নাতটা আছে, এই সুন্দর জান্নাতটা ইজাআলনা হাযিহি, এটা আপনি আমাদেরকে দিয়ে দেন। বলে তোমরা কি করবা? বলে নাকুলু ওয়া নাশরাবু ওয়া নাতামাত্তাউন, আমরা এটাতে খাবো পান করবো, একটু আনন্দ উল্লাস উপভোগ করবো। মানুষকে তো আপনি দুনিয়া দিচ্ছেন, দেন, অসুবিধা নাই, কিন্তু আল্লাহ এই জান্নাতটা আপনি আমাদের ফেরেশতাদের দিয়েছেন। আল্লাহ বড় আজীব। ওগো আমার ফেরেশতারা, তোমরা যত দামি হও না কেন, যত ইজ্জতওয়ালা, যত মানওয়ালা হও না কেন, লা আজালু সালিহা যুররিয়াতি মান খালাকতু বিয়াদাইয়া কামান কুলতু লাহু কুন ফাকান। ওগো আমার ফেরেশতারা, আমি তোমাদেরকেও বানিয়েছি আমার কোন শব্দ দিয়া, কিন্তু মানুষ হিসাবে যাদেরকে আমি বানাইছি তাদেরকে আমি বানাইছি আমার হাত দিয়া। অতএব ওই মানুষের মধ্যে যারা ঈমানওয়ালা, ওই মানুষের মধ্যে যারা মুমিন নেককার, ওই ঈমানদারদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সম্মান দিব, ওই সম্মান ফেরেশতা কুশিন কালেও তোমরা পাবা না। বুঝে থাকলে বলেন ঈমানদারের সম্মান ফেরেশতার চেয়ে কম না বেশি? বেশি। এবার আসেন দেখি এই দুনিয়ার সবচেয়ে দামি স্থান কোনটা বলেন? কাবা। কাবা বাইতুল্লাহ শরীফই তো এই দুনিয়ার সবচেয়ে দামি স্থান, তাই তো? এর চেয়ে দামি স্থান তো এই দুনিয়ায় আর নাই। এই দামি স্থানে এই কাবার দাম বেশি না একজন ঈমানদারের দাম বেশি? আসেন দেখি। আত-তারগীব ওয়াত-তারহিব নামক কিতাব এবং সুনান ইবনে মাজার মধ্যে হাদিস এসেছে যে একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতুফু বিল কাবা, পবিত্র কাবা শরীফ তাওয়াফ করছেন, আর কাবাকে লক্ষ্য করে বলছেন আরে কাবা মা আহসানাক ওয়া মা আযমাক ওয়া মা আজমালা রাইহাতাক। আরে কাবা তুমি কতই না সুন্দর, তুমি কতই না দামি, কতই না চমৎকার, কতই না সুন্দর তোমার ঘ্রাণ। আবার নবীজি সেই কাবাকে লক্ষ্য করেই বলছে আরে কাবা তুমি যত দামি হও না কেন, যত ইজ্জতওয়ালা, যত মানওয়ালা হও না কেন, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তের মানুষ যতই তোমার কাছে ছুটে আসুক না কেন, আরে কাবা শুনে রাখো ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই আল্লাহর শপথ করে বলছি যার হাতে আমি মুহাম্মাদের জীবন, লা হুরমাতুল মুমিনি আযমু ইনদাল্লাহ মিন হুরমাতিকা মালুহু ওয়া দামুহু। আল্লাহ রাসূল বলেন আমার একজন উম্মতে মুহাম্মাদি ঈমানদারের দাম আরে কাবা তোমার চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লক্ষ কোটি গুণ বেশি। এত আস্তে না, এত জোরে হয়ে গেছে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত সম্মান দিয়েছেন, এটা যদি শুধু চিন্তা করি প্রিয় মুহতারাম হাজিরিন, তাহলে অন্ততপক্ষে আজকের দিনটা আপনাদের ঘুম আসবে না। যারা ঘুমাইতেছেন তারা কেউ ঘুমায় না। অনেক মানুষ মুরব্বী যারা আছেন, আমি তাকে বলছি আমি আপনাদের সন্তানের, হ্যাঁ, অতএব সন্তানের বয়ান না শুনে আপনি যদি এখানে ঘুমান তাহলে কিন্তু কোনো মজা পাইবেন না। অতএব মনোযোগ আবার একটু উঠান, বলেন আউযু বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম। ডান কাঁধে ফু দেন, ফু দেন, সকলেই ডান কাঁধে ফু দেন। এবার বাম কাঁধে ফু দেন। একটু বসাটাকে পরিবর্তন করে বসা যাবে? অনুরোধ করতেছি, আদেশ না। হ্যাঁ, নাড়াচাড়া দিয়ে একটু সুন্দর লাগে। প্রিয় মুহতারাম হাজির, আল্লাহ আপনাদেরকে বড় দামি বানিয়েছেন। দামি মানুষদের সবকিছুই হবে আলাদা, দামি মানুষদের মনোযোগও হবে আলাদা। তাই একেবারে একাগ্রতার সাথে মনোযোগ দিয়ে বসে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আরো কত সম্মানিত করেছেন আমি যদি আপনাদেরকে বলি তাহলে শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বানানোর আগে
এই দুনিয়ার সব কিছুকে মালিক বানিয়েছেন। সাদা চোখে আপনি আমি দেখি আসমান দেখা যায়, চন্দ্র সূর্য দেখা যায়, নক্ষত্ররাজি দেখা যায়, গ্রহরাজি দেখা যায়, এগুলার কোনো কিছুই ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বানানোর আগে এই সব কিছুকে বানিয়েছেন। আপনাকে আমাকে বানানোর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 আসমান বানিয়েছেন। প্রথম আসমান কি আল্লাহ বানান হলুদ জমরুদের পাথর দিয়া, দ্বিতীয় আসমান কি আল্লাহ বানান সাদা রূপা দিয়া, তৃতীয় আসমান কি আল্লাহ বানাইলেন পুরাটা লাল স্বর্ণ দিয়া, চতুর্থ আসমান কি আল্লাহ বানাইলেন আবারও সাদা রূপা দিয়া, পঞ্চম আসমান কি আল্লাহ বানাইলেন সবুজ জমরুদের পাথর দিয়া, ষষ্ঠ আসমান কি আল্লাহ বানাইলেন লাল ইয়াকুতের পাথর দিয়া, সপ্তম আসমান কি আল্লাহ বানাইলেন কোনো হীরা দিয়া না, কোনো মণি মুক্তা দিয়া না, কোনো অলংকার দিয়া না, সপ্তম আসমান কি আল্লাহ বানিয়েছেন তার নূর দিয়া। ये ज़मीन मेरे लिए है आसमां मेरे लिए, ये ज़मीन मेरे लिए है आसमां मेरे लिए, और है मसरूफ़ खिदमत कुल जहां मेरे लिए, और है मसरूफ़ खिदमत कुल जहां मेरे लिए, बुरगबर मेरे लिए है हर समर मेरे लिए, बुरगबर मेरे लिए है हर समर मेरे लिए, हर चमन मेरे लिए हर गुलिस्ता मेरे लिए, एक मेरे दम से है बज़्म आलम का फुरूख, वक्त खिदमत है सब का नौबका मेरे लिए, वक्त खिदमत है सब का नौबका मेरे लिए, मेरी हस्ती में है मुज़मर, मेरी हस्ती में है मुज़मर, हस्ती आलम का रास्त है सब जादू शूरे कुन फका मेरे लिए, है सब जादू शूरे कुन फका मेरे लिए। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানাইলেন আমাদের জন্য বানাইলেন, জমিন বানাইলেন আমাদের জন্য বানাইলেন, পাহাড় পর্বত বানাইলেন আমাদের জন্য বানাইলেন, চন্দ্র সূর্য গ্রহ বানাইলেন আমাদের জন্য বানাইলেন। জিজ্ঞাসা করো মানুষ, ও আসমান তোমারে আল্লাহ কেন বানায়, ও জমিন তোমারে আল্লাহ কেন বানায়, ও পাহাড় পর্বত তোমাকে আল্লাহ কেন বানায়? এই প্রশ্ন যদি বুঝতে হয় তাহলে এর আগে বুঝতে হবে মা তার পেটের মধ্যে সন্তান লালন করে, মা পেটের মধ্যে সন্তান লালন করে, এমত অবস্থায় সন্তান এখনো দুনিয়ায় আসে নাই, সন্তান দুনিয়ায় আসে নাই, সন্তান পেটের মধ্যে। এমত অবস্থায় মা ছোট্ট ছোট্ট ন্যাকড়া গুছাইতে আরম্ভ করে, ছোট্ট ছোট্ট ন্যাকড়া গুছাইয়া ছোট্ট কতগুলা কাঁথা তৈরি করে, ছোট্ট একটা ওয়াল ক্লথ ডিজাইন করে, ছোট্ট একটা মশারি বানায়, মাথার নিচের ছোট্ট একটা বালিশ বানায়, কাঁধে দেওয়ার জন্য ছোট্ট একটা কোল বালিশ বানায়। জিজ্ঞাসা করা হয় আম্মা, জিজ্ঞাসা করা হয় আন্টি, জিজ্ঞাসা করা হয় ফুপি, আপনি এইগুলা কার জন্য বানাইছেন? বলে আমার সন্তানের জন্য। বলে আপনার সন্তান তো এখনো দুনিয়ায় আসে নাই। বলে আমার সন্তান দুনিয়াতে আসে নাই, তাতে কি হয়েছে? আমার সন্তান যখন দুনিয়ায় আসবে, আমার সন্তান দুনিয়াতে আসার পরে আমার সন্তানের যেন বিন্দু মাত্র কোনো কষ্ট না হয়, এই কারণে আমি সব কিছু আগেই বানিয়ে রেখেছি। ও মেরে মুহতারাম হাজিরিন, মা বলে ও বড় বালিশে ঘুমাইলে ওর কষ্ট হবে, এই জন্য ছোট্ট একটা বালিশ বানিয়েছি। বড় কোল বালিশে হাত রাখলে ওর হাতটা উঁচা হয়ে থাকবে, এই জন্য ছোট্ট একটা কোল বালিশ বানিয়েছি। বড় মশারিতে ওর হবে না, ছোট্ট একটা মশারি আমি বানিয়েছি। বড় একটা ওয়াল ক্লথ ওর হবে না, এই কারণে ছোট্ট কতগুলো ওয়াল ক্লথ ডিজাইন করেছি। বুঝাইতে চাই ও মেরে মুহতারাম হাজিরিন, যেই মা শুধুমাত্র 9 থেকে 10 মাস গর্ভে ধারণ করার কারণে ওই মায়ের দিলে যদি এত মহাব্বত আর এত মায়া হয়ে থাকে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে, যেই মাকে বানিয়েছেন, আপনাকে বানিয়েছেন, আমাকে বানিয়েছেন, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কুদরতি হাত দিয়া আপনাকে আমাকে বানাইছেন। ওই মালিক আপনাকে আমাকে বানানোর আগে এই আসমান জমিন সব কিছু বানায় কেন? ওই মালিক বলে, বান্দা তুমি
তুমি যখন দুনিয়ায় আসবে, আসার পরে তোমার যেন বিন্দুমাত্র কোনো কষ্ট না হয়, এই কারণে আমি সব কিছুকে আগেই বানিয়ে রেখেছি। क्यों ना हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम कार, क्यों ना हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम कार, मैं हूँ मालिक के लिए और कुल जहाँ मेरे लिए, मैं हूँ मालिक के लिए और कुल जहाँ मेरे लिए। আল্লাহ বলে তুমি শুধু আমার জন্য হয়ে যাও, পুরা দুনিয়া আমি তোমার পায়ের সামনে লুটাইয়া দিব। ও মেরে মুহতারাম হাজিরিন, আল্লাহ বলছেন বান্দা তোমার রিজিকে যা যা কিছু আছে সব কিছু এগুলো আগেই বন্টন হয়ে গিয়েছে। আল্লাহ যখন কলমকে তার কুদরতি হাত দিয়া বানায়, তখন আল্লাহ কলমকে বলে কলম উক্তুব, তুমি লিখতে আরম্ভ করো। কলম জিজ্ঞেস করে আল্লাহ মা যা আক্তুবু, আমি কি লিখবো? তা আল্লাহ বলছে দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা যা কিছু হবে, একটা পিপিলিকার রিজিকে পর্যন্ত কি আছে, কলম তুমি সব কিছুকে লিখে রাখছো। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বানানোর আগেই সব কিছু লেখা হয়ে গিয়েছে। দুনিয়াকে আল্লাহ সাজিয়েছেন তাকদীরের উপরে, আখিরাতকে পরকালকে আল্লাহ সাজিয়েছেন চেষ্টার উপরে। একটা জিনিস মনে রাখবেন, অনেক মানুষ বলে যে আমার কপালে জান্নাত জাহান্নাম যেটা আছে সেটাই হবে। না না না, আপনি যদি এই আশা করে বসে থাকেন তাহলে আপনার কপালে জাহান্নাম ছাড়া আর অন্য কিছুই নেই। যদি জান্নাত পাইতে হয় তাহলে আপনার চেষ্টা করতে হবে। মালিক কোরআনে হাকিমের মধ্যে বলেন মান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সাইহা, যে ব্যক্তি আখিরাত পাইতে চায় সে যেন চেষ্টা করে, চেষ্টা ছাড়া আখিরাত জান্নাত পাওয়া সম্ভব না। কিন্তু দুনিয়াকে আল্লাহ বলেছেন ইন্নার রিজকা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবুহু মাউতুহু। আরে বান্দা, রিজিক তো তোমাকে এমন ভাবে তালাশ করবে, এমন ভাবে তালাশ করবে, মউত তোমাকে যেভাবে তালাশ করবে। তথা মৃত্যু, আপনি যদি 7 সমুদ্রের ওপারেও থাকেন, মৃত্যু আপনাকে খুঁজে নেয় না, মৃত্যু কিন্তু আপনাকে তালাশ করে ফেলে। মৃত্যু মানুষকে কিন্তু সবসময় খুঁজেই বের করে ফেলে। কিন্তু রিজিকটাও ঠিক হুবহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাত। দুনিয়ার মানুষের রিজিক নিয়ে এত চিন্তা করার কোনো উপায় নাই, কোনো লাভ নাই। তুমি শুধু আল্লাহর জন্য হও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কথা দিচ্ছি, তোমার পুরা দুনিয়ার সমস্ত রিজিক আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ভক্ষণ করব। সে দুইটা জিনিসের উপর আমল কি শুনবেন জানেন? সেই দুইটা জিনিস হচ্ছে ঈমান এবং তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ যদি শুধু দুইটা জিনিস মেনে চলে, শুধুমাত্র দুইটা জিনিস মেনে চলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ কথা দিচ্ছি, আমি আল্লাহ গ্যারান্টি দিচ্ছি লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের সমস্ত বরকতের দুয়ারগুলা আমি আল্লাহ তোমার জন্য খুলে দেব। তার মধ্যে 1 নম্বর হচ্ছে ঈমান, 2 নম্বর হচ্ছে তাকওয়া। ঈমান এবং তাকওয়া এই দুইটা জিনিস যদি কোনো মানুষ মেনে চলে, তার রিজিকের কোনো অভাব নাই, তার কোনো পেরেশানি নেই। ঈমান বলা হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের, আমি সংক্ষিপ্ত আকারে শেষ করছি, কেউ উঠাউঠি করে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াহদানিয়তকে, মালিকের একত্বতাকে ইকরার বিল লিসান, জবানের মাধ্যমে সেটাকে স্বীকার করা, যেটাকে জবান দিয়ে বললাম, তসদিক বিল জিনান, অন্তরের মাধ্যমে সেটাকে বিশ্বাস করে নেওয়া, বদ্ধমূল করে নেওয়া, আমল বিল আরকান, জবান এবং অন্তরে যেটাকে মিল রাখলাম, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সেটাকে আমল করার নামই হচ্ছে ঈমান। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ আরেকটা ব্যাখ্যা করেছেন, তসদিক বিমা জাআ বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা বিধানাবলীকে, রাসূল যে সকল বিষয়াবলীকে উম্মতের মাঝে নিয়ে এসেছেন, সেই সকল বিষয়গুলোকে পুঙ্খানুপুঙ্খানুভাবে সত্যায়ন করার নামই হচ্ছে ঈমান। এটাকে বলা হয় ঈমান। এখন তাকওয়া শুনেন, তাকওয়া কাকে বলে? তাকওয়া বলা হয় আল্লাহ ইয়ালাকা মাওলাকা হাইসু ইয়ানহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যখন যে আদেশ করেন, ওই আদেশ অনুযায়ী ওই সময়ে যথোপযুক্ত বিধানটাকে পালন করার নামই হচ্ছে তাকওয়া।
যথোপযুক্ত সময়ে ওই বিধানটাকে পালন করার নামই হচ্ছে তাকওয়া। তথা সেটা যদি আপনার যুক্তিতে ধরে তাও আপনি মানবেন, যুক্তিতে না ধরলেও মানবেন, বুঝে আসলেও মানবেন, বুঝে না আসলেও মানবেন, মানতে মনে চাইলেও মানবেন, মানতে মনে না চাইলেও মানবেন। এক কথায় মালিকের সমস্ত বিধানাবলীকে যথোপযুক্ত সময়ে পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করার নামই হচ্ছে তাকওয়া। দুনিয়ার মানুষ এই দুইটা জিনিস যদি মেনে চলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যেই কথা দিয়েছেন ওই কথার খেলাফ কখনো মালিক করবেন না। ওমরে মুহতারাম হাজিরিন, এটা তো আল্লাহ পাক রব্বুল আলামিনের থিওরি। ইকোনমিক্সের ক্ষেত্রে একটা সূত্র পড়েছিলাম, দেয়ার আর লিমিটেড রিসোর্সেস বাট আনলিমিটেড। দুনিয়াতে মানুষের চাহিদা থাকবে অপরিসীম আর সম্পদ থাকবে সীমিত। তারা এই সূত্র অনুযায়ী তারা বলে যে কাজেই দুনিয়ার মানুষের অসীম চাহিদাকে সীমিত সম্পদ দিয়ে কখনো পূরণ করা সম্ভব না। অসীম চাহিদা সীমিত সম্পদ দিয়ে, অল্প সম্পদ দিয়ে কখনো পূরণ করা সম্ভব না। তাই তোমার যদি অসীম চাহিদা যদি তোমার পূরণ করতে হয় তাহলে তোমার সম্পদ থাকা লাগবে অপরিসীম, সেটারও কোনো সীমা থাকা যাবে না, সেটারও কোনো সীমা থাকা যাবে না। এটা হচ্ছে ইকোনমিক্সের ক্ষেত্রে তাদের সূত্র। আমি আপনাদেরকে বলি, এই দুনিয়াতে বহু মানুষ অনেক কথা আবিষ্কার করেছে। কার্ল মার্কস ট্রেডিং মৌচাদুমরা অর্থনৈতিক থিওরি দিয়েছে। দুনিয়াতে ক্যাপিটালি যুগ, পুঁজিবাদ, ফসলি যুগ, সমাজবাদ আবিষ্কার হয়েছে। কেউ পারেনি এমন একটি গ্যারান্টি দিতে, একসেপ্ট আল্লাহর কোরআন, একমাত্র আল্লাহর কোরআন দুনিয়ার মানুষকে ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশন, সর্বোচ্চ চাহিদা পূরণের গ্যারান্টি দিয়েছে যে বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যেই থিওরি দিয়েছি ঈমান এবং তাকওয়ার উপরে চলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কথা দিচ্ছি, তোমাকে ওয়াদা দিচ্ছি, তোমাকে গ্যারান্টি দিচ্ছি, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের সমস্ত বরকতের দুয়ারগুলা আমি আল্লাহ তোমাদের জন্যই খুলে দেব। অতএব খুশি না বেজার? শুধু ঈমান এবং তাকওয়ার উপরে চলবে। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ঈমান যদি পাইতে হয় মালিকের কাছ থেকে চেয়ে নিতে হবে। ঈমান যদি পাইতে হয় সেটা মালিকের কাছ থেকে চেয়ে নিতে হবে। যেই ব্যক্তি ঈমান চায় আল্লাহ ঈমান তাকে দেয়, যে ঈমান চায় না মালিক তাকে ঈমান দেয় না। যে ব্যক্তি হেদায়েত চায় আল্লাহ হেদায়েত তাকে দেয়, যে হেদায়েত চায় না, যে সঠিক পথ চায় না আল্লাহ তাকে হেদায়েত দেয় না, তাকে সঠিক পথ মালিক কখনো দেখে না। ওই যে আজও পর্যন্ত পুরা দুনিয়া যার উদাহরণ টানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, রসুলের আপন চাচা আবু তালেবের ঘটনা, যা আজও পর্যন্ত মানুষ বলে। যে ব্যক্তি রাসূলের জন্য এত কষ্ট করেছে, আবু তালেব আপন চাচা রাসূলের জন্য এত কষ্ট করেছে, এত কষ্ট করেছে যে রাসূল নবুয়তির পরেও রাসূলের সাথে 3 বছর অবরুদ্ধ অবস্থায় থেকেছে। রাসূলের সাথে অবরুদ্ধ অবস্থায় থেকেছে, অথচ সে কুরাইশদের নেতা ছিল। কুরাইশদের নেতা হওয়া সত্ত্বেও রাসূলের সাথে সর্বরকম নির্যাতন নিপীড়ন সহ্য করেছে। আমি সেই আবু তালেবের কথা বলছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আব্দুল্লাহ তো রাসূল দুনিয়াতে আসার আগেই চলে গেলেন। দুনিয়াতে আসার আগেই রাসূলের বাবা চলে গিয়েছে। তো রাসূলের বয়স যখন 8 বছর লালন পালন করেছেন আব্দুল মুত্তালিব, রাসূলের দাদা। তো রাসূলের দাদা যখন মারা যান তখন আবু তালেবকে বলে যায়, আবু তালেব, আমার নাতি মোহাম্মদকে আমি তোমার কাছে আমানত হিসাবে রেখে গেছি। মোহাম্মদ যেন কোনো কষ্ট না পায়, সে কুরাইশদের বড় নেতা হবে, অতএব তুমি তাকে সারাটা জীবন দেখে শুনে রাখবে। এই ওসিয়াত আব্দুল মুত্তালিব মৃত্যুর আগে করে যায়। 8 বছর বয়স থেকে নিয়ে দীর্ঘ 53 বছর বয়স পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আবু তালেব নিজের কোলে লালন পালন করেছেন, নিজে বিবাহ করিয়েছেন। এমনকি নবুয়তের পরেও দীর্ঘ 13টা বছর রাসূলকে দেখাশোনা করেছেন। ওই যে বলেছি রাসূলের সাথে 3টা বছর অবরুদ্ধ অবস্থায় তথা জেলখানায় আবদ্ধ ছিলেন, অথচ সে কুরাইশদের নেতা ছিলেন। নেতা হওয়া সত্ত্বেও রাসূলের সাথে এত নির্যাতন সে সহ্য করেছে। আমি সেই আবু তালেবের কথা বলছি। ওই আবু তালেব যখন ইন্তেকালের সময় হয়, জীবনের শেষ মুহূর্ত, মৃত্যু লগ্নে যখন আবু তালেব পৌঁছায়, তো ভাতিজা মোহাম্মদ
যে পুরা বিশ্বের নবী, সমস্ত সৃষ্টিকুলের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার নিজের চাচাকে ঈমান আনাইতে পারলেন না। তাই চাচার মুমূর্ষ অবস্থায় চাচার কাছে যান, গিয়ে বলেন, চাচা আমি মুহাম্মদকে আপনি কত ভালোবাসেন, আমার ক্ষেত্রে আপনি কত নির্যাতন আপনি সহ্য করেছেন, আপনার কাছে আমার একটা আবদার। বলে, কি আবদার? বলে, আপনি যে লাত এবং উজ্জার যে উপাসনা করেন, আপনি এই উপাসনাকে ছেড়ে চাচা আমার যে এক আল্লাহ আছে ওই রহমানকে আপনি বিশ্বাস করেন। আপনি একটু বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি এই কালিমাটা পাঠ করেন, এই কালিমায় আপনি বিশ্বাসী হন। আবু তালেব বলে, না রে ভাতিজা, না, আমি এই কালিমায় বিশ্বাসী হতে পারবো না, লোকে আমাকে স্মরণ দেবে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভারাক্রান্ত হৃদয় নিয়ে চলে গেলেন। আবার কিছুক্ষণ পরে আসলেন, আবার এসে বলতেছে, চাচা আমাকে অন্তত পক্ষে এতটুকু সুযোগ দেন, আপনি শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা লাগবে না, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহটা পাঠ করেন, যাতে করে আমি কিয়ামতের দিন ওই কঠিন পরিস্থিতি, ওই জাহান্নামের আগুন থেকে আমি আপনাকে বাঁচাইতে পারি। আমি আল্লাহকে যেন বলতে পারি, আল্লাহ আমার চাচা কালিমা পাঠ করেছে, আমাকে এই সুযোগটুকু তো আপনি দেন। আবু তালেব নাফরমান কি বলে জানেন? বলে, আন্নারু খায়রুম মিনাল আব। ভাতিজা, আমার কাছে প্রতিবেশীর লজ্জা পাওয়ার চেয়ে জাহান্নামের আগুনই আমার কাছে। বলেন না জোরে সোরে নাউজুবিল্লাহ। প্রতিবেশীকে লজ্জাটা সে এত কঠিন মনে করেছে যে প্রতিবেশীর লজ্জা পাওয়ার চেয়ে সে জাহান্নামের আগুনকেই সে উত্তম মনে করেছে। ও প্রিয় মুহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ থেকে অঝরে পানি ঝরতে ঝরতে নিজের দাড়ি মোবারককে ভিজিয়ে ফেলেছেন, আর মক্কার অলিগলিতে ঘুরতেছেন আর বলতেছেন, ইয়া সাফা আলাইয়া, আহারে আমার কি হইল, আমি মুহাম্মদ, পুরা দুনিয়ার মানুষ আমার দিকে মুতাওয়াজ্জু হইতেছে, আবু তালেবের মতো মানুষ আমার দিকে মুতাওয়াজ্জু হইতেছে না, ওমরের মতো কঠিন দিলওয়ালা মানুষ আমার দিকে আসতেছে, কিন্তু আমার চাচাকে আমি হিদায়াতের পথে আনতে পারলাম না। এর চেয়ে কপাল আমার পোড়া আর কি হইতে পারে? নবীজি আফসোস করতেছেন আর বলতেছেন। তো রাসূল শেষবারের মতো আবু তালেবের কাছে আসছে, শেষবার এসে বলতেছে, চাচা মুহাম্মদকে তো আপনি কতই ভালোবাসেন, এই মুহাম্মদের চোখ থেকে আপনার সামনে পানি ঝরতেছে, আপনার সামনে এই চোখ কিভাবে কান্না করে আপনি তো ইতিপূর্বে কখনো সইতে পারেন নাই চাচা, আপনি এখন কিভাবে সইতেছেন? আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাঁদবো, আপনি সইবেন, আপনি কিয়ামতের ময়দানে আপনি জাহান্নামে পড়বেন, আমি মুহাম্মদ সইব কি করে? ওগো চাচা, তাই আমি শেষবারের মতন আপনাকে বলতেছি, চাচা আপনি শুধু আমার সাথে মুখটা মিলান, আমি বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার উচ্চারণ করা লাগবে না, আপনি শুধু আমার সাথে ঠোঁটটাকে মিলাবেন, শুধু ফিসফিস করে আপনি ঠোঁটটাকে মিলাবেন। আমি মুহাম্মদ কিয়ামতের দিন আপনাকে কিভাবে বাঁচাইতে হয়, ওই কঠিন হাসরের ময়দানে আপনাকে কিভাবে বাঁচাইতে হয়, আমি মুহাম্মদ সেটা বলবো। আমি আল্লাহর সামনে আপনার ঢাল হয়ে দাঁড়াবো, আমাকে অন্তত এতটুকু সুযোগটুকু দেন যে আমি যেন মালিকের সামনে বলতে পারি, আল্লাহ আমার চাচা কালিমা পড়েছিল বিদায় সে তার ঠোঁটটাকে লাগিয়েছে। ও প্রিয় মুহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কঠিন পরিস্থিতি দিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরিলের মাধ্যমে তৎক্ষণাৎ আয়াত নাযিল করে দিয়ে বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ওগো আমার পয়গম্বর, আপনি যাকে ভালোবাসেন, আপনি যাকে মহব্বত করেন, তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। আমি আল্লাহ যাকে চাই, আমি আল্লাহ যাকে মহব্বত করি, যে আমার কাছে হেদায়েত চায় আমি আল্লাহ তাকে হেদায়েত দেই, যে আমার কাছে হেদায়েত চায় না আমি আল্লাহ তাকে হেদায়েত দেই না, যে আমার কাছে ঈমান চায় আমি আল্লাহ তাকে ঈমান দেই, যে আমার কাছে ঈমান চায় না আমি আল্লাহ তাকে ঈমান দেই না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনা দিয়ে বলেন, ওগো আমার পয়গম্বর, আপনি শুনে হয়তোবা নারাজ হবেন, কিন্তু ওগো আমার পয়গম্বর, আপনার চাচা আপনাকে সারা জীবন এত মহব্বত করেছে,
তাই আপনার চাচা কালিমা পড়ে নাই, এটা সত্য। কিন্তু জাহান্নামীদের মধ্যে যত জাহান্নামী হবে, ওই জাহান্নামীদের মধ্যে সবচাইতে কম শাস্তি আপনার কারণে আমি আবু তালেবকে দিব। সবচাইতে কম শাস্তি আবু তালেব। একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো আম্মা জানা আয়েশার কাছে বলতেছেন। বলে, আয়েশা শোনো, আমার চাচাকে জাহান্নামীদের মধ্যে সবচাইতে কম শাস্তি দেওয়া হবে। কিন্তু ওই কম শাস্তিটুকু কি জানো? ওই কম শাস্তিটুকু হচ্ছে এক জোড়া লোহার জুতা তার পায়ে পরানো হবে। লোহার এক জোড়া জুতা পায়ে পরানো হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ থেকে পানি ছাড়েন আর বলেন, আমি মনে করেছিলাম ওই লোহার জুতার কারণে আমার চাচার মনে হয় কোনোদিন আগুনে জ্বলতে হবে না, কিন্তু আমার মালিক আমাকে বলেছে যে ওগো আমার পয়গম্বর, এটা কম শাস্তি এমন যে ওই লোহার জুতার উত্তপ্ততার কারণে আপনার চাচা আবু তালেবের মাথার ঘিলুগুলা টকবক করতে থাকবে, টকবক করতে থাকবে আর ফুটতে থাকবে। আবু তালেব ওই দিন বলবে, আরে মুহাম্মদ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশার কাছে এই কথাগুলো বলতেছিলেন আর বলতেছিলেন যে, ওগো আয়েশা, ওই দিনের কঠিন পরিস্থিতির কথা যদি তুমি শোনো। তো আম্মা জান আয়েশা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, তাহলে এমন যদি হয় কম শাস্তি, আমরা জাহান্নামের ওই কঠিন পরিস্থিতি, ওই হাসরের ময়দানে আমরা উঠবো কি করে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান, ওগো আয়েশা শুনো, হুফাতান উরাতা, উলঙ্গ হয়ে প্রত্যেকটা মানুষ খালি পায়ে উঠতে থাকবে আর বলতে থাকবে, আলা ইয়ারা বা'দুনা বা'দা। আম্মা জান আয়েশা বলে, ওগো আল্লাহর রাসূল, আমাদের একজন কি আরেকজনকে দেখে ফেলবে না? তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানের কোলে শোয়া ছিলেন, কোলে মাথা রেখে শোয়া ছিলেন। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আয়েশা রে, ইয়াউমুন আসির, বড় কঠিন দিন, বড় কঠিন দিন। রাসূলের চেহারা মুবারক বিবর্ণ হয়ে গেল আর বলতে লাগলো, আয়েশা, ওই দিনের কঠিন পরিস্থিতির কথা যদি আমি তোমাকে বলি তাহলে শুনো। কান্নি আনজুরু মুসা মুতালাফিফুন বিউমুদিল আরশ ফায়াকুলু রাব্বিলা আসআলুকাল ইয়াউমা উম্মি ওয়ালা আসআলুকাল ইয়াউমা নাফসি ওয়ালা আসআলুকাল ইয়াউমা উখতি আসআলুকা নাফসি নাফসি নাফসি। আয়েশা শুনো, ওই দিন আমি কেমন যেন দেখতেছি, হযরতে মূসা আলাইহিস সালাম চিৎকার দিয়া বলতেছে, আল্লাহর আরশের খুঁটি ধইরা বলতেছে যে, আল্লাহ, আজকের দিনে আমি মাকে চাই না, আজকের দিনে আমি বোনকে চাই না, আমি আমার কোনো আত্মীয় স্বজনকে চাই না। আল্লাহ, আজকের দিনে আমি চাই আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ও মেরে মুহতারাম হাজিরিন, হযরতে মূসা আলাইহিস সালাম উলুল আজমি মিনার রুসুল, পাঁচজন সম্মানিত নবীর মধ্যে হযরতে মূসা একজন। কাতাবাত তাওরাত বিয়াদি, আল্লাহ পাক রব্বুল আলামিন যার কিতাবখানা নিজ হাতে লেখা পাঠাইছেন এই দুনিয়ায়, নিজ হাতে লেখা এই দুনিয়ায় তাওরাত কিতাবটা আল্লাহ তাআলা পাঠিয়েছেন। শুধু তাই নয়, কালিমুল্লাহ ছিল যার উপাধি। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে দুনিয়ার সব পয়গম্বর কথা বলেছেন হযরত জিবরিলের মাধ্যমে। হযরত জিবরিলের মাধ্যমে দুনিয়ার সব পয়গম্বর আল্লাহর সাথে কথা বলেছেন। কিন্তু হযরতে মূসা কোনো মাধ্যম ছাড়াই আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে মাধ্যম ছাড়া কথা বলতেন সরাসরি। এমন সম্মানিত একজন নবী, ওই নবীর অবস্থা ওই কঠিন পরিস্থিতিতে যদি এমন হয়, তাহলে আপনার আমার মতো মানুষের অবস্থা কেমন হবে? ও মেরে মুহতারাম হাজিরিন, তো আম্মা জানা আয়েশা বলতেছে, ওগো রাসূল, তাহলে বলেন দেখি হাসরের ওই কঠিন পরিস্থিতি আরো কেমন হইতে পারে? তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আয়েশা শুনো, ওয়াজি আবি জাহান্নাম, জাহান্নামকে টেনে আনা হবে আর ওই জাহান্নামকে ৭০,০০০ শিকল দ্বারা বাঁধা হবে, ৭০,০০০ কড়া লাগানো হবে। ৭০,০০০ কড়ার সাথে ৭০,০০০ করে ফেরেশতা এক একটা কড়া ধরা থাকবে। এত অসংখ্য অগণিত ফেরেশতাদের হাত থেকে ওই জাহান্নাম ছুটতে থাকবে,
বাঁকতে থাকবে, হুঙ্কার দিয়ে দিয়ে হাসরের ময়দানের দিকে আসতে থাকবে আর বলতে থাকবে, আয় 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 নাফরমানিরা আয়, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের অবাধ্য হয়েছিলি, যারা আমার মালিকের কথা শুনোস নাই, আজ তোদেরকে আমি গ্রাস করার জন্য আমি প্রস্তুত। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের পাশে থাকবে হযরত জিবরিল। তো হযরত জিবরাইল চিৎকার দিয়া পয়সা পারবে আর বলবে, আল্লাহ আমি তো আপনার কোনো নাফরমানি করি নাই রে আল্লাহ, আমার সম্পর্ক ছিল নবীদের সাথে, আমার সম্পর্ক ছিল পয়গম্বরদের সাথে, আমার সম্পর্ক ছিল রাসূলদের সাথে। আল্লাহ আপনি তো সকল ফেরেশতাদের মধ্যে আমাকে সবচেয়ে বেশি সম্মানিত করেছেন। আল্লাহ আজকের দিনে আমি কোনো কিছুই চাই না, আল্লাহ রব্বি সাল্লিম সাল্লিম সাল্লিম। ওই জিবরাইলও বলতে থাকবে, আল্লাহ আজকের দিনে আপনি আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। মুহাম্মদ মুজতবা, মুহাম্মদ মুস্তাফা, হাদিয়ে কুল, ফখরে রাসূল, ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল খালায়েক, আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল ওই দিন শুধু বলবে উম্মতি উম্মতি উম্মতি, বলেন না আল্লাহু আকবার। শুধু ওই একজন ব্যক্তিত্বই, ওই একজন মানুষই শুধু বলবে উম্মতি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আগে থেকে রেডি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ওগো আমার পয়গম্বর, আমি জানি আপনার দিলে উম্মতের ব্যথা, তাই আপনি উম্মতি উম্মতি বলবেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানি। তো আমি আপনার জন্য আগেই রহমত প্রস্তুত করে রাখছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তো আল্লাহ পাক বলবেন, রহমতি রহমতি রহমতি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওই যে 99 রহমত রাখা আছে, ওই 99 রহমতের মধ্য থেকে যেটা আপনার মনে চায়, সালতু তা আপনি চান আমি দিব, শাফিতু শাফা আপনি সুপারিশ করবেন, আমি আল্লাহ মঞ্জুর করব, অতএব আপনার কোনো চিন্তা নাই। আরো বন্ধুকে অন্য রিওয়ায়েতে আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনা দিয়ে বলে, বন্ধু আনা মালিকু ইয়াউমিদ্দিন ওয়া আনতা সাহিবু ইয়াউমিদ্দিন। আরে বন্ধু, ওই কঠিন পরিস্থিতি হাসরের ময়দানের মালিক আমি আল্লাহ বটে, কিন্তু কর্তৃত্ব আর বাদশাহী আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দিয়ে দিলাম। সকল কর্তৃত্ব আল্লাহ রাসূলকে দিয়ে দিয়েছে। তো প্রিয় মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কঠিন পরিস্থিতিতেও আমাদেরকে ভুলবেন না। ওই দিনও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি উম্মতি বলে চিৎকার করেছেন। যেই রাসূল আমাদের জন্য এত কষ্ট করলেন, যেই রাসূল এই কঠিন পরিস্থিতিতেও আপনাকে আমাকে ভুলেন না, যেই রাসূল এই দুনিয়ায় থাকতেও উম্মতের জন্য কেঁদেছেন, তায়েফের ময়দানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত ঝরিয়েছেন, নিজের দাম দাম মোবারক উহুদের ময়দানে শহীদ করেছেন। মাথার মধ্যে লোহার টুপি ঢুকে গিয়েছে, তাও তখনও বলেছে, আল্লাহ এই জাতিকে আপনি ধ্বংস করিয়েন না, এই জাতি একদিন বুঝবে, একদিন ঈমান আনবে, একদিন আমার দিকে আসবে। মেরে মুহতারাম হাজিরিন, কাজী ওই রাসূলকে খুশি করার জন্য হইলেও ওই রাসূলের অন্তত পক্ষে একটা সুন্নত সারা জীবন মানার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। तेरे महबूब की रब शबाहत लेके आया हो, तेरे महबूब की रब शबाहत लेके आया हो, हकीकत उसको तू कर दे, मैं सूरत लेके आया हो, न अज़मत लेके आया हो, न शौकत लेके आया हो, मोहब्बत लेके आया हो, मुअव्वज़ लेके आया हो। কোন সুন্নতি তো আপনার আমার সাথে কবরে যাবে না, কিন্তু একটা সুন্নত আপনার আমার সাথে সার্টিফিকেট হিসাবে যাবে। ও মেরে মুহতারাম হাজিরিন, ওই একটা সুন্নত যেই ব্যক্তির থাকবে, আমার মনে হয় অন্তত পক্ষে ওই একটা সুন্নতের ওসিলায়ও ওই ব্যক্তি কবরের মধ্যে নাজাত পেয়ে যাবে। সেই সুন্নাতটা হচ্ছে
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউফিরুল লুহা ওয়াহফুস শাওয়ারিব, দাড়িকে লম্বা করতে। সেই সুন্নাতটা হচ্ছে দাড়ি। কোন সুন্নতি কবরে আপনার সাথে যাবে না, শুধু এই একটা সুন্নতি আপনার সাথে যাবে। কাজেই এই একটা সুন্নতকে আজ থেকে নিয়ে যারা ভুল করেছি তো পূর্বে করেছি, কিন্তু আজ থেকে নিয়ে একেবারে মৃত্যুর আগ পর্যন্ত এই দাড়িতে আর কোনোদিন খুর লাগাবো না। দুইটা হাত উঁচা করে দেখান। আল্লাহ তুমি এই ভাইদের এই হাতগুলাকে কবুল করে নাও, বলেন আমিন। আল্লাহ তুমি মৃত্যুর আগ পর্যন্ত তোমার এই রাসূলের সুন্নতের উপরে আমল করার তৌফিক দান করো, বলেন আমিন। সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। জীবনে অনেক জায়গায় অনেক দোয়া করেছেন। মালিক কখন কার দোয়া কোন স্থানে কবুল করবেন এটা একমাত্র আমার মালিকই ভালো জানেন। কিন্তু দোয়ার মতন দোয়া হাজারটা না হয়ে একটা দোয়ার মতন দোয়া হওয়াই উত্তম। শুধু হাত তুললাম, চোখ থেকে কোনো কিছুই ঝরলো না, ওই দোয়ার বাবা দাম নাই। ফাইনলাম তাবকু ফাতাবাকু, রাসূল বলেন যে তোমার কান্না না আসতে পারে ঠিক আছে, কিন্তু কান্নার ভান তো তুমি করতে পারো। কান্নার ভান তো অবশ্যই করা যায়। আল্লাহ রাসূল বলেন যেই ব্যক্তির এই কান্না জড়িত চোখ থাকবে, ওয়ালাউ কানা মিসলা জাবাদিল বাহার, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন। অতএব একমাত্র মালিকের কাছে একেবারে নীরব হয়ে একেবারে মালিককে সন্তুষ্টি করার জন্য দুইটা হাত উঁচা করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল আকিবাতু লিল মুত্তাকিন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানা সগীরা। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। ऐ खुदाए पाक रहमान रहीम, काज़िए हाजात वहाब करीम, ऐ इलाहुल आलमीन बेनियाज, दीन दुनिया में हमारे कारसाज। तू वो दाता है कि देने के लिए जिससे चाहे दे, जिससे चाहे ना दे। ऐ रब्बुल आलमीन, গভীর রজনীতে শত শত মানুষদেরকে নিয়ে দ্বীনের মাহফিলে দ্বীনের মজলিসে হায় রব্বুল আলামিন নাফরমান বড় নাফরমান বান্দারা তোমার দরবারে হাত তুলেছে। আয় রব্বুল আলামিন তোমাকে ভালোবেসে মহব্বত করে এখানে বসেছে। আয় মালিক, জানি না কার দিলে কি মাকাসিদ রয়েছে, কি উদ্দেশ্য রয়েছে। আয় রব্বুল আলামিন, জানি না এই মজলিসের মধ্যে কে মা হারা সন্তান, কে বাবা হারা সন্তান, কে জানি কতদিন পর্যন্ত একবার মা বলে ডাক দিতে পারে না, একবার বাবা বলে ডাক দিতে পারে না গো আল্লাহ। ওই সকল মানুষরা যারা এখানে আছে, আয় মালিক, এই মজলিসের মধ্যে চুল পাকা দাড়ি পাকা বাবাজিরা রয়েছে, ছোট ছোট যুবক ভাইরা রয়েছে। আয় মালিক, এমনও মানুষ আছে যাদের রাতের তাহাজ্জুদ কাজা হয় না। এই মানুষগুলার মধ্য থেকে যার হাতখানা তোমার পছন্দ হয়, ওই হাতের বদৌলতে মালিক তুমি আমাদের সারাটি জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। আয় রব্বুল আলামিন, আমাদের গুনাহে কবিরা গুনাহে সগীরা জেনে না জেনে প্রকাশ্যে অপ্রকাশ্যে দিনে রাতের গভীরে যত গুনাহ করেছি,
আয় রব্বানা এমন অনেক গুনাহ করেছি দুনিয়ার কোনো মানুষ দেখে নাই গো আল্লাহ, শুধু তুমিই দেখেছো। আয় মালিক তুমি জানো আর আমি জানি আমার ওই গুনাহটা কি। আয় রব্বাল আলামিন তোমার তো নাম আছে গফফার, তোমার গফফার নামের ওসিলা করে তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। আয় রব্বাল আলামিন আমরা না জানি কত গুনাহ করেছি আয় রব্বাল আলামিন, কিন্তু তুমি তো বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তাই তোমার রহমত থেকে নৈরাশা না হয়ে তোমার দরবারে আবার হাত তুলেছি। আয় মালিক তুমি আমাদেরকে ফিরাইয়া দিও না, ফিরাইয়া দিও না। আয় মালিক আমি গুনাহগার বান্দা, ছোট আলেম হিসাবে, নায়েবে রাসূল হিসাবে তোমার কাছে বলতেছি এই মানুষগুলাকে তুমি মাফ করে দাও। আয় রব্বাল আলামিন আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা অন্ধকার গহীন কবরে শায়িত হয়ে গিয়েছেন, আয় রব্বাল আলামিন জানি না তারা কবরে কোন অবস্থায় আছে। আয় মালিক না জানি ওই জাহান্নামের ভয়ঙ্কর সাপে তাদেরকে আক্রমণ করেছে। আয় মালিক না জানি কবরের ভিতরে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। যদি এমন কোন আযাব গজব হয়ে থাকে তোমার রহমান নামের ওসিলা করে তুমি তাদের সবাইকে মাফ করে দাও। আয় রব্বাল আলামিন বহু মানুষ এখানে বসে তোমার কাছে চোখের পানি ফেলাইতেছে। আয় রব্বাল আলামিন বৃদ্ধ মানুষগুলা কাঁদতেছে। আয় মালিক যাদেরকে দেখলে তুমি শরম পাও, যাদের হাতগুলাকে তুমি কখনো ফিরাইয়া দাও না, আয় মালিক পর্দার অন্তরালে আমার নরম দিলওয়ালা মা বোনেরা হাত তুলেছে। হায় মালিক যেই মানুষগুলা হাত তোলার আগেই তাদের চোখ থেকে পানি পড়ে যায়, আমার ওই মা বোনদেরকে তুমি মাফ করে দাও, তাদের দিলের সব নেক উদ্দেশ্যগুলা পূরণ করে দাও। আয় রব্বুল আলামিন তাদের দিলে যেই মাকসাদ রয়েছে সবকে তুমি পূরণ করে দাও। আয় রব্বুল আলামিন যে সকল মাদের স্বামীরা কথা শোনে না, স্বামীকে কথা শোনার তৌফিক দান করে দাও। আয় রব্বুল আলামিন যে সকল বোনদের বিবাহ হয় না তাদেরকে উত্তম পাত্রের ব্যবস্থা করে দাও। আয় রব্বুল আলামিন যে সকল যুবক ভাইদের বিবাহ হইতেছে না ওই সকল যুবক ভাইদের সুন্দরী পাত্রীর ব্যবস্থা করে দাও। আয় রব্বুল আলামিন আমরা তোমার কাছে যেভাবে চাওয়ার ওইভাবে চাইতে পারি নাই, কিন্তু মালিক তুমি তো জানো যে তোমার কাছে কিভাবে চাইতে হয়। আমাদেরকে আজকে তুমি খালি হাতে ফিরাইয়া দিও না। আয় রব্বুল আলামিন আমাদের স্ত্রী পরিবার সন্তানাদি সবাইকে তুমি মাফ করে দাও। আয় রব্বুল আলামিন যারা আমিন আমিন বলতেছে প্রত্যেকটা মানুষের দিলের নেক উদ্দেশ্যগুলোকে তুমি পূরণ করে দাও। রব্বুল আলামিন যেই মানুষগুলা আমিন বলতেছে হায়াতের মধ্যে তুমি বারাকাত দান করে দাও, রিজিকের মধ্যে বারাকাত দান করে দাও, সর্বরকম অভাব অনটনকে তুমি দূর করে দাও। আয় রব্বুল আলামিন এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও, এই ক্যাডেট মাদ্রাসাকে তুমি কিয়ামত পর্যন্ত দায়েম এবং কায়েম রাখার তৌফিক দান করে দাও। আয় রব্বুল আলামিন এই তাহফিজুল কোরআন ক্যাডেট মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। আয় রব্বুল আলামিন আপনি আমাদের এই মাদ্রাসাকে কবুল করে নেন। যারা এই মাদ্রাসায় 1 টাকা দিয়ে বরং যে কয় টাকা দিয়ে এই মাদ্রাসায় শরীক থেকেছে, এই মাহফিলে যারা শরীক থেকেছে প্রত্যেকটা মানুষের দিলের নেক মাকসুদগুলো আপনি পূরণ করে দেন। ওই সকল মানুষগুলার মা বাবার কবরের আযাবকে আপনি মাফ করে দেন। আয় রব্বানা আপনার কাছে বলতে চাই গো মালিক, নায়েবে রাসূলের লিস্ট থেকে আপনি আমার নামটা কেটে দিয়েন না। আয় রব্বুল আলামিন নবীর ওয়ারিস হয়েছি তো নবীর ওয়ারিস হয়ে মৃত্যুবরণ করতে চাই। আয় রব্বুল আলামিন এই স্থানের উপযুক্ত আমি না, কিন্তু মালিক বসিয়েছেন তো সম্মান রক্ষা করার তৌফিক দান করে দেন। আয় রব্বুল আলামিন আমার আব্বা অসুস্থ, আয় মালিক আপনি আমার আব্বাকে সুস্থ করে দেন। আয় রব্বুল আলামিন বড় কষ্ট করে আমাকে মানুষ করিয়েছে, রব্বুল আলামিন বড় কষ্ট করে হাফেজ বানিয়েছে,
মাওলানা বানিয়েছে, মুফতি বানিয়েছে। আয় রব্বুল আলামিন আপনি আমার আব্বাকে মাফ করে দেন। আয় রব্বুল আলামিন আমার আব্বাকে আপনি সুস্থতা দান করে দেন। আয় রব্বুল আলামিন আমার প্রত্যেকটা মুমিন ভাইকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। দুনিয়াতে যতদিন বেঁচে আছি আপনার রাসূলের সুন্নাত মোতাবেক চলার তৌফিক দান করে দেন। আপনার হাবিবের তোফায়েলে আমাদের দোয়া মুনাজাতকে কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা وقل رب ارحمهما كما ربيانا صغيرا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.